চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন, এটা আমার হাতে নেই। দল গঠন করতে গিয়ে অনেক কিছু বিবেচনা করতে হয়। হিন্দু বলেই কি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ লিটন দাস? দিন দিন যেন ব্যাট ধরাই ভুলে যাচ্ছে লিটন দাস। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়নি লিটন দাসকে, জানিয়ে তোলপাড় পড়ে গিয়েছে। হিন্দু বলেই কি লিটন দাসকে বাদ দেয়া হলো? জোরালো প্রশ্ন তুলছেন অনেকে। চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন, এটা আমার হাতে নেই। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি লিটনের বাদ পড়া নিয়ে বিতর্ক উস্কে দিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পর কয়েক ঘন্টা পরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঝকঝকে সেঞ্চুরি করেছেন লিটন, যেটা বিপিএল এ তার প্রথম সেঞ্চুরি। কিন্তু তিনি কামব্যাক করতে বড্ড দেরি করে ফেলেছেন, কেননা তাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে। দল গঠন করতে গিয়ে অনেক কিছু বিবেচনা করতে হয়। তবে হতাশ হলেও কারো উপর রাগ ক্ষোভ নেই লিটন দাসের, এমনটাই জানিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন থাকতে না পেরে যে পরিমাণ দুঃখ পেয়েছে, তার চেয়েও বেশি দুঃখ পেয়েছে কলকাতার হকার সাংবাদিক এবং আনন্দবাজার পত্রিকা। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। লিটন জানিয়েছেন তাকে কেন বাদ দেয়া হলো তা নিয়ে নির্বাচকেরা সরাসরি কিছু বলেননি। চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন, এটা আমার হাতে নেই। দল গঠন করতে গিয়ে অনেক কিছু বিবেচনা করতে হয়। তবে একটা স্পষ্ট বার্তা দেয়া হয়েছে লিটনকে, কিন্তু সেটা নির্বাচকেরা দেননি, অন্যভাবে জেনেছি। আমি কেন বাদ পড়েছি সেটা সংবাদ মাধ্যমেই বেরিয়েছে। আমি কেন বাদ পড়েছি সেটা নিয়ে লেখালেখি হয়েছে। আমি পারফর্ম করতে পারিনি, সেটা সকলেই জানেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, হিন্দু হওয়ার কারণে কি দল থেকে বাদ পড়েছে লিটন দাস, নাকি তার বাজে পারফর্মের কারণে? জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে।